এই যে স্কুল থেকে ওদের বাজারে নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই যে স্কুল ছুটির পর সিমরান আবিদ যাচ্ছে বাজারে। সিমরান যাবে জুতা কিনতে, আবিদ যাবে ড্রেস বানাতে। তো এই যে ড্রেস ছোটো হয়ে গেছে। তো আবিদের ড্রেস শুধু ছোটো হয়ে যায় বছরে। দেখেন, ডিসেম্বরে দিয়েছিলাম বানিয়ে পরীক্ষার আগে, ডিসেম্বরের শুরুতে। আর এখন মানে 7 মাস রানিং আছে। এই দেখেন প্যান্ট ছোটো হয়ে গেছে, শার্টও একটু ছোটো হয়েছে, কিন্তু শার্টটা তা পরতে পারে, প্যান্টটা পরা খুবই কষ্ট হয়ে যায়। তো এই কারণে ভাবলাম আরেক সেট দিয়ে প্রতি বছরই 2 সেট করে দিতে হয়, বছরের এই মাথায় মাথায়। আর আমাদের সিমরান মনির জুতা ছোটো হয়ে গেছে। তো স্কুল থেকে মানে রাস্তার এই মাথায় মাথা মার্কেট, দাঁড়াও, রাস্তা দেখা পার হতে হয় আবিদ। এই যে টেলার্সে চলে এসেছি। তো এখানে যে ড্রেস টেসি বানানো হয়। কাটিং মাস্টার চলে এসেছে, এখন মাপ নেবে। আবিদ সোজা হও, কুমোরেও লুজ দিন। শুনেন, প্রতি বছরের ড্রেস বানাই, তারপরেও বছর শেষ হয় না, তারপরেও বলেন যে টাকা পয়সা থাকতে কিপটামি করেন। হ্যাঁ, বছরের কেবল 7 মাস, আর 5 মাস রয়ে গেছে। 6 মাস পর পরে যদি ড্রেস পাল্টান নাকি তাহলে তো হইলই। আরেকটু লুজ দেন। এখন হাতের মাপ নিচ্ছি, হাতাটা লুজ দিন। তো এই যে ড্রেস বানিয়ে এখন জুতার দোকানে যাচ্ছি। দেখেন, ছেলের ড্রেস 1575, একদম 1600 টাকায়। তো ছোট্ট পোলাপানের ড্রেস বানাতে কত টাকা লাগে। আর একটা জিনিস কি, ছোটদের প্যান্ট বানাতেও যে কয় টাকা লাগে মজুরি, ওই বড়দেরও একই মজুরি নেয়। আবে থিমো, ওরকম করে না, এদিকে আসো। পরে যাবা কিন্তু। জুতার দোকানে এসেছে, ভাই বউ জুতা কিনবে, সিমরান জুতা কিনবে। এবার শুধু জুতার দোকানে, এই সিরিয়ালে শুধু জুতার দোকান। আর স্কুল ড্রেসের জুতা সিমরানের। তো এটা একটু বড় দেন, যেহেতু স্কুলে অনেকক্ষণ পরে থাকতে হয় না, পোলাপানদের কষ্ট হয়ে যায়। মোজা টোজা পরলে হয়, ওদের মোজা পরতে হয় ইদানিং একটু, যে বৃষ্টি কাদা গরমের জন্য পরিয়ে দিই না, কাদার মধ্যে মোজা পরলে চাপ করে। তা ওদিনকে আবিদে ম্যামরা বলে যে মোজা কই, পরে ওদিন বলছি যে মোজা পরে গেলে ওদের সমস্যা হয়, ভেজা থাকে, বৃষ্টির মধ্যে যাতায়াত করতে হয়। অনেক কালেকশনই আছে এখানে, রাফ ইউজ করার জন্য জুতাগুলো অনেক ভালো। স্কুল থেকে টেলার্সের দোকানে থেকে মামি আপুর জন্য জুতার দোকানে গিয়েছিল, ওইখান থেকে এসে গোসল টোসল করে নিয়েছে। কেবল গোসল করে আসলো আবিদ। আজকে ওয়েদারটা অনেক সুন্দর, বৃষ্টি না কিন্তু সুন্দর বাতাস। এটাই তো ভালো, বাতাস আছে। বৃষ্টি না হওয়াটাই ভালো। তো বৃষ্টিতে যাতায়াত করা, অসুস্থ হয়ে গেছি। তো যে আবিদের জন্য সমস্যা, ছোট পোলাপান। এই যে আবিদকে নিয়ে এখন আমরা কোথায় যাব? ছাদে যাব। আজকের আবহাওয়াটা এত সুন্দর, ভাবলাম ছাদে যে একটু হাঁটাহাঁটি করে আসি।
প্রকৃতির আমেজ নিয়ে আসি। চলো, ছাদে তো অনেক সুন্দর প্রকৃতি, আজকে আবহাওয়াটা এত সুন্দর আর এত বাতাস। আমি আর আবিদ ছাদে গিয়ে অনেক মজা করি। চলুন আমরা ছাদে যাই। এত সুন্দর আজকে, মানে প্রচণ্ড বাতাস। তো আমরা মা ছেলে দুজনেই প্রকৃতি উপভোগ করার জন্য ছাদে চলে এসেছি সন্ধ্যাবেলা। তো এইরকম মানে সতেজ, মানে ঠান্ডা বাতাস খুবই কম পাওয়া যায়। তো এই কারণে আসলাম, খুবই ভালো লাগতেছে এসে প্রকৃতি দেখতেছি। যে আমাদের মতো আরও অনেক মানুষের যেদিকে দেখাও ছাদে বের হয়েছে, পোলাপান্ডা ছাদে খেলতেছে। তো আবিদ আসছে, তো বলতেছে আম্মু চলো। তো আমরা মা ছেলে সব জায়গায় আমরা দুজনে একা একাই ঘোরাঘুরি করি, আমরা এই প্রাকৃতিক উপভোগ করি আমরা দুজনেই। তো আমি আমার ছেলের সাথে খেলি, মজা করি, ঘুরতে যাই। তো আমরা দুজনের মধ্যে সব সীমাবদ্ধ। তো আমি চাই না আমার ছেলে মনের ভিতরে কোনো ভেদ থাকুক বা আক্ষেপ থাকুক, যে ওর একটা মনে চেয়েছিল যে এটা করতে পারলো না। সবসময় আমি ওর সাথে থাকি। আমি একা মানুষ করতেছি, আপনারা সবাই জানেন, ছেলেকে নিয়ে একা বাসায় থাকি। তো আমরা মা ছেলে দুজনেই খুব মজা করতেছি। ওই যে দেখেন আবিদও চলে এসেছে। এত সুন্দর বাতাস, মানে বলার মতো না, আপনাদের বলে বোঝাতে পারতেছি না। আজকের আবহাওয়াটা সারাদিনই অনেক ভালো। তো এখন সন্ধ্যা টাইম, চলে এসেছি ছাদে। ওই যে আবিদ সূর্য দেখতেছে, লাল সূর্য। তো ওই যে সূর্য ডুবতেছে, আবিদ ওইটাই দেখতেছে। তো আমার ছেলেটা প্রাকৃতিক জিনিস উপভোগ, মানে আমি যতটুকু পারি করাই। তাই যে দেখেন বাসায় তালা দিয়ে চাবি নিয়ে চলে এসেছি। বাবা ওইদিকে যাও না, এদিকে এদিকে। তো গ্রামের প্রাকৃতিক পরিবেশটা যেমন সৌন্দর্য, তো সন্ধ্যার সময় শহরের প্রকৃতিটাও সুন্দর লাগে। দেখেন অনেক সুন্দর লাগতেছে প্রকৃতিটা, গায়ে সুন্দর ঠান্ডা বাতাস, মানে মন ছুঁয়ে যাচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমরা ছাদে এসেছি, আমি ছেলের সাথে একটু খেলাধুলা করব, একটু মজা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।